তো বর্তমান সময়ে যদি আপনি রেশন কার্ডের কাজ অনলাইন করতে যান সেক্ষেত্রে দেখতে পারবেন রেশন কার্ডের ওয়েবসাইটে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এবার চাইলেই কিন্তু আপনি আর রেশন কার্ডের কাজ বাড়ি বসে নাও করতে পারেন। সেটা নতুন রেশন কার্ড হোক, রেশন কার্ড ট্রান্সফার হোক, রেশন কার্ড কারেকশন হোক, রেশন কার্ডের ক্যাটাগরি চেঞ্জ করা হোক, যাবতীয় ব্যাপারে কিন্তু ফর্মগুলো চেঞ্জ করা হয়েছে। আর যদি আপনি একটু ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কার্ডটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ সেই কার্ডে আপনি আর রেশন নাও পেতে পারেন। তো সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি কিন্তু পাল্টে দেওয়া হয়েছে। যদি আপনি রেশন কার্ডের কোনো কাজ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই দেখে তারপর কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লাই করবেন। আর আজকের এই ভিডিওতে আমরা দেখাবো রেশন কার্ডের ওয়েবসাইটে কি কি পরিবর্তন করা হয়েছে, পাশাপাশি এখন আপনি রেশন কার্ডের কাজ অনলাইন কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তাহলে কিন্তু রাজ্যের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইটে আসার পর ওপরে কিন্তু আপনি সেরকম কোনো পরিবর্তন দেখতে পারবেন না, কিন্তু রেশন কার্ডের কাজ করতে হলে আপনাদের সিটিজেন্স হোম অপশনে ক্লিক করতে হবে। ফার্স্ট অপশন পেয়ে যাবেন সিটিজেন্স হোম, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। পরবর্তী পেজেও কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। এখান থেকে রেশন কার্ডের কাজ করতে হলে ফার্স্ট যে অপশন পেয়ে যাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। পরবর্তী পেজেও কিন্তু কোনো রকম পরিবর্তন আপনারা দেখতে পারবেন না। প্রথমে রয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, রেশন কার্ডের সহসেবা, এবং সেকেন্ড যে অপশন পাচ্ছেন সেটা হলো অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এবং এখান থেকে কিন্তু রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হয়, সেটা রেশন কার্ড কারেকশন হোক, রেশন কার্ড ট্রান্সফার হোক, নতুন রেশন কার্ড হোক, সমস্ত কাজ কিন্তু এখান থেকেই করতে হয়। এইবার এই যে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু যাবতীয় যে পরিবর্তনগুলো সেই পরিবর্তনগুলি আপনারা দেখতে পারবেন। পরবর্তী পেজ আসার পর দেখতে পারবেন দুটো অপশন রয়েছে, একটা হলো অ্যাপ্লাই অনলাইন, অনলাইনের মাধ্যমে রেশন কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। পাশাপাশি অফলাইনে যে ফর্মগুলো আছে সেই ফর্ম কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফার্স্ট অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন পরবর্তী যে অপশনটা আসবে সেই অপশনে এইবার যে মূল পরিবর্তন সেটা কিন্তু এখানে করা হয়েছে। পাশাপাশি ভেতরের যে ফর্মগুলো আছে সেই ফর্মেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। তো প্রথমে কিন্তু এখানে ওটিপির মাধ্যমে, অর্থাৎ ফোন ওটিপির মাধ্যমে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা যেত, কিন্তু বর্তমান সময়ে এখানে শুধুমাত্র আধার নাম্বার দিয়ে লগ ইন করা যাবে। অর্থাৎ আগে যদি আপনি রেশন কার্ডে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারের ওটিপি ব্যবহার করে আপনি রেশন কার্ডে কাজ করতে পারতেন, কিন্তু বর্তমান সময়ে এখানে আধার নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। এবং এখানে বলা আছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করুন, পাশাপাশি আধারের সাথে যুক্ত মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। অর্থাৎ এই জায়গায় কিন্তু আপনি আপনার পরিবারের যতজন রেশন কার্ড রয়েছে, যতগুলি রেশন কার্ড রয়েছে তার মধ্যে যে কোনো একজনের আধার নাম্বার দিতে পারেন, কিন্তু সেই আধার নাম্বারে কিন্তু ফোন নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। পাশাপাশি আপনার যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ডেও কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, আধার কার্ড লিঙ্ক থাকতে হবে। তো এখানে কিন্তু এমন একজন ব্যক্তির আধার কার্ড নাম্বার দিতে হবে আপনার পরিবারের যে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে। তো সেই আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনের অপশন দেখতে পাচ্ছেন এখানে টিক করবেন। টিক করার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো এখানে আমরা ওটিপি বসাচ্ছি। বসানোর পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করব। সাবমিট ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে ফর্ম সেই ফর্মগুলো চলে আসবে। তার আগে কিন্তু এরকম একটি অপশন আসবে যেখানে আপনি যে আধার কার্ড দিলেন সেই আধার কার্ডের সঙ্গে যে রেশন কার্ডটি লিঙ্ক রয়েছে সেই ব্যক্তির সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে। প্রথমে আরসি নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার থাকবে, তারপর ক্যাটাগরি থাকবে, নাম থাকবে অর্থাৎ যার রেশন কার্ড তার নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, জেন্ডার থাকবে, মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা সেই মোবাইল নাম্বারটা শো করবে এখানে, গার্জিয়ান নেম থাকবে এবং আধার এবং বার্থ সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আধার অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বার থাকবে এখানে। এইবার আপনার কাছে জানতে চাওয়া হবে
উপরোক্ত রেশন কার্ড আপনার কিনা। তো যদি আপনার হয় সেক্ষেত্রে হ্যাঁ অপশনে ক্লিক করবেন, যদি এখানে না মেলে আপনার নাম সেক্ষেত্রে না অপশনে ক্লিক করতে পারেন। তো যেহেতু এটা আমার কার্ড সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইয়েস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করব। এইবার যখনই আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন আসল যে পরিবর্তনগুলো সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো কি কি পরিবর্তন করা হয়েছে ফর্ম ফিল আপে, প্রথমে দেখতে পাচ্ছেন, ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন, না হলে কিন্তু যদি একটু ভুল করেন তাহলে কিন্তু আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে বা নন সাবসিডাইজ হয়ে যেতে পারে, সেই রেশন কার্ডে কোন রকম রেশন আপনি নাও পেতে পারেন। তো এবার দেখতে পাচ্ছেন এবার কিন্তু প্রথমে রয়েছে ফর্ম নাম্বার 4। এখানে ফর্ম নাম্বার 4 এর মাধ্যমে কিন্তু আপনি পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন, অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। সেকেন্ড যে ফর্ম রয়েছে ফর্ম নাম্বার 5 ও 6। তো ফর্ম নাম্বার 5 এবং 6 কি রয়েছে, রেশন কার্ডের নাম, ঠিকানা, রেশন দোকান পরিবর্তন ইত্যাদি কাজ কিন্তু আপনারা ফর্ম নাম্বার 5 এবং ফর্ম নাম্বার 6 এর মাধ্যমে করতে পারবেন। তো এই যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন এই ফর্ম ফিল আপেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফর্ম দেখাবো যে প্রত্যেকটা ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন। তার আগে আপনাদের দেখাচ্ছি যে বর্তমানে কোন কোন পরিবর্তন করা হয়েছে। তো ফর্ম নাম্বার 5 এবং ফর্ম নাম্বার 6 গেল। এইবার দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 7। ফর্ম নাম্বার 7 কি রয়েছে, ফর্ম নাম্বার 7 রয়েছে যদি আপনি রেশন কার্ড সারেন্ডার করেন, কেউ মারা গেছে বা কোনো কারণে আপনি রেশন কার্ড সারেন্ডার করবেন সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার 7 আপনি ব্যবহার করতে পারেন। পরবর্তী ফর্ম নাম্বার 8, এখানে কিন্তু বিরাট পরিবর্তন করা হয়েছে ফর্ম নাম্বার 8-এ। দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার 8-এ কিন্তু এখানে আগে কিন্তু RKSY 2 থেকে RKSY 1-এ আসা যেত, কিন্তু বর্তমান সময়ে এখানে কিন্তু জেনারেল পাশাপাশি RKSY 2 থেকে RKSY 1-এ আপনি আসতে পারবেন। অর্থাৎ যে সমস্ত কার্ডগুলি নন সাবসিডাইজ হয়ে গেছে কোনো কারণে ভুলবশত, তারা কিন্তু চাইলেই RKSY 1-এ আসতে পারেন, এবং যাদের কাছে রাজ্যে সাদা কার্ড রয়েছে RKSY 2 কার্ড তারাও কিন্তু এই ফর্মের মাধ্যমে RKSY 1-এর জন্য অর্থাৎ সবুজ কার্ডের জন্য আবেদন করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে জেনারেল RKSY 2 থেকে RKSY 1-এ আপনারা আসতে পারবেন। যদি কোনো কারণে আপনার রেশন কার্ডটি নন সাবসিডাইজ হয়ে যায়, অর্থাৎ সেই রেশন কার্ডে আপনি কোনো রকম রেশন সামগ্রী পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফর্মে অ্যাপ্লাই করতে পারেন। আপনার কিন্তু রেশন কার্ডটি RKSY 1-এ চলে আসবে, অথবা AAY PHH SPHH রেশন কার্ডে ক্যাটাগরি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এটা হলো ফর্ম নাম্বার 8। পরবর্তী ফর্ম নাম্বার 14 রয়েছে এখানে। পরবর্তী 14 নাম্বার ফর্ম হলো রেশন কার্ড ট্রান্সফারের জন্য। কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কোনো কারণে অন্য পরিবারের সাথে যুক্ত করতে এখানে ক্লিক করুন। অর্থাৎ যদি আপনি রেশন কার্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার 14-এর মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন। পরবর্তী ফর্ম নাম্বার 15 রয়েছে। ফর্ম নাম্বার 15-তে কি রয়েছে, বার্ধক্যের কারণে রেশন তোলার জন্য আরেকজনকে মনোনীত করতে। অর্থাৎ রেশনের যে নমিনি সিস্টেম চালু হয়েছে, আপনি রেশনে যেতে পারছেন না বা আপনার পরিবারের কোনো সদস্য রেশনে যেতে পারছে না, তার পরিবর্তে অন্য কেউ রেশন তুলবে, তার জন্য কিন্তু এই 15 নম্বর ফর্মটা নতুন করে করা হয়েছে, অনেকদিন আগেই করা হয়েছে। তো এই সমস্ত পরিবর্তনগুলি কিন্তু করা হয়েছে। শুধুমাত্র এখানেই যে পরিবর্তন হয়েছে এমনটা নয়, এই ফর্মে যখন আপনারা ঢুকবেন বা ফর্মের কোনো রকম কাজ করতে যাবেন সেখানেও কিন্তু অনেক রকম পরিবর্তন আপনারা দেখতে পারবেন। তো এটাই দেখালাম। পাশাপাশি যদি আপনারা ওপরে দেখতে পারবেন বর্তমান পরিবারের সদস্য কে কে রয়েছে সেটা যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা এই ডাউন অ্যারো অপশনে ক্লিক করবেন। অর্থাৎ আপনার পরিবারে কতজন সদস্য যুক্ত রয়েছে সেটা দেখতে হলে এই ডাউন অ্যারো অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ নাম এখানে চলে আসবে। ঠিক আছে, আপনার পরিবারে কতগুলি বর্তমানে কার্ড রয়েছে, তাদের নাম কি, রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, ফোন নাম্বার লিঙ্ক রয়েছে কিনা, জেন্ডার কি রয়েছে, ডেট অফ বার্থ কত রয়েছে, ঠিক আছে, তারপরে ক্যাটাগরি কোনটা, আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, যাবতীয় সমস্ত কিছু দেখতে পারবেন এখান থেকেই। বাকি আরও একটি ভিডিও করব এই রেশন কার্ডের ফর্মগুলো নিয়ে, কিভাবে নতুন করে ফর্ম অ্যাপ্লাই করবেন, কি তার নিয়ম রয়েছে, ফর্ম ফিল আপ পদ্ধতি কি রয়েছে, সেটা আমরা অবশ্যই করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোন ফর্মটা ফিল আপ করবেন এবং কোন ফর্ম ফিল আপ আপনাদের দেখালে সুবিধা হয়, অর্থাৎ পরবর্তী ভিডিওতে কোন ফর্ম ফিল আপ দেখালে সুবিধা হয় সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি আজকের মতো এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।